ঠিক আছে, আপনার একটা কমিশন হয়েছে, সেখানে সবাই যাচ্ছে এবং মতামত দিচ্ছে, যতটুকু ঐক্যমত সম্ভব অতটুকু আপনি করতে পারবেন। আমরা তো সব বাকশাল করতে বসে নেই যে সব আমরা এক জায়গায় ঐক্যমত হবে, তারপরে নির্বাচন হবে, তারপরে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে, তারপরে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। এটা তো সম্ভব না। আপনি যতটুকু হচ্ছে, এখানে অনেকে অনেক কথা বলে গেছে যে এটা হলে মানে বাংলাদেশ আগামী দিনের জন্য আমরা একটা ভালো অবস্থানে চলে যাব। এটা কিন্তু এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের কাছে আপনাকে নিয়ে যেতে হবে। যতটুকু আমরা ঐক্যমতে পৌঁছেছি, এর বাইরে আর পুশ না করে আপনাকে নির্বাচনের দিকে যেতে হবে। এর বাইরে প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা ভাবনা দর্শন থাকবে। এটা আপনি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। এবং আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলে, দিনের শেষে ঘুরে ফিরে কত একটা জায়গা। আপনি আমরা যদি আমাদের এখানে যারা বসে আছেন, আমাদের 31 দফা আছে, অনেকের সাথে কিছু কিছু ভেদাভেদ থাকবে। এটা তো নির্বাচন কমিশন আমাদেরকে কোনো সংস্কারের কথা বলেছে। নির্বাচন কমিশন হওয়ার 2 বছর আগে আমরা আমাদের সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছি। এটার জন্য তো নির্বাচন কমিশনের প্রয়োজন হয়। কেন আমরা তুলে ধরেছি? হাসিনা পরবর্তী বাংলাদেশ কিরকম হবে, এই দেশের পরিবর্তন এনে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য কি কি পরিবর্তন দরকার, সেটা আমরা 31 দফার মাধ্যমে বলেছি। অন্যরা অন্যদের তাদের সংস্কারের মাধ্যমে কথাগুলো বলেছেন। সেখান কি কোনো সংস্কার কমিশনের আমাদেরকে তাদেরকে কোনো তালিম নিতে হয়েছে আমাদেরকে? কারণ আমরা জনগণের সাথে সম্পৃক্ত, আমরা জনগণের কথা বলি, জনগণের সাথে আমাদের তাদের ইচ্ছার প্রতিফলন আমাদেরকে ঘটাতে হবে, আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এটা কোনো কমিশনের মাধ্যমে হবে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে যে আকাঙ্ক্ষা, সেটা যে তার মালিকানা তাকে ফিরিয়ে দেন। আপনি নির্বাচনের মাধ্যমে আপনার যা যে দলের যত ইচ্ছা আপনি জনগণের কাছে যেতে হবে। আরেকটা কথা বলি, নির্বাচনে যারা ভয় পায়, যারা বিভিন্ন অজুহাতে নির্বাচন পিছিয়ে দিতে চায় এবং নির্বাচন পিছিয়ে তারা মনে করেন তারা কিছু শক্তি সঞ্চয় করে নির্বাচন করবে, নির্বাচনকে ভয় পায়, প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে চায়, আমি তাদের প্রতি আমার একটা উপদেশ, আপনারা প্রেশার গ্রুপের বিষয়ে থাকেন না কেন? কেন শুধু শুধু নির্বাচনী প্রক্রিয়াটাকে ধ্বংস করতে চান? আপনি প্রেশার গ্রুপ হিসেবে আছেন, থাকেন, আগামীতেও থাকেন। যারা ক্ষমতায় আসবে তাদের উপর প্রেশার গ্রুপের কাজ করবে, এটা ভালো জিনিস, এটা থাকার দরকার। সিভিল সোসাইটি দরকার, প্রেশার গ্রুপ দরকার। এই যে আমার এক ভাই শ্রমিকের আন্দোলনের কথা বলে গেছেন, শ্রমিকের প্রেশার গ্রুপ থাকবে। এটা তো একটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ। আপনি নির্বাচনের প্রক্রিয়া আসছেন কেন? আপনি প্রেশার গ্রুপের থেকে যান, নির্বাচনী প্রক্রিয়াটাকে কেন আপনি ধ্বংস করতে চাচ্ছেন? বাংলাদেশের মানুষের মালিকানার মাধ্যমে যে পরিবর্তন আসতে হবে, সেই পরিবর্তনটাকে কেন আপনি বাধাগ্রস্ত করছেন? আপনার পরিবর্তন কেন আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন? সুতরাং আমি মনে করি আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে এক জায়গায়, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিন, তাকে সিদ্ধান্ত নিতে দেন। কোন কমিশন আপনার এই সমস্যা সমাধান করতে পারবে না। কোন বিজ্ঞ ব্যক্তি ঢাকায় বসে বাংলাদেশের মানুষের সমস্যা সমাধান করতে পারবে না। এটা বাংলাদেশের মানুষকে তার সমস্যা সমাধান করতে হবে। একমাত্র পথ একটা নির্বাচনের মাধ্যমে। আর যারা যে সমস্ত দল এখনো পর্যন্ত তাদের বিষয়গুলো জনগণের কাছে পৌঁছানো, আমি তাদের অনুরোধ করবো জনগণের কাছে পৌঁছাই আপনাদের কথাগুলো। আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে আপনারা নির্বাচিত হয়ে এসে সংসদে আপনাদের পরিবর্তন গুলো নিয়ে আসছেন দয়া করে। আর আমি এটা শ্রমিক, আমাদের নেতা শ্রমিক ভালো কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আর শুধুমাত্র যে গণতন্ত্রের নির্বাচনের মাধ্যমে সংসদের মাধ্যমে সমাধান হয়ে যাবে তা না। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে যেরকম গণতন্ত্রায়নের কথাটা আসছে উঠে আসছে, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাটা কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে বারবার বলছি, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। তাহলে আমরা শ্রমিক ভাই যে কথাটা বলছেন,
তাদের রিফ্লেকশন এখানে আসবে। আমাদের সাধারণ মানুষের চিন্তা, প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি চিন্তাশীল ব্যক্তি, বিভিন্ন সংগঠন, বিভিন্ন মতের পথের মানুষজন, যদি আমরা অর্থনীতিকে গণতান্ত্রিক করতে পারি, রাজনীতিকে খালি গণতান্ত্রিক করলে এটা টেকসই হবে। আপনাকে অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে, সামাজিক ব্যবস্থাকে গণতান্ত্রিক করতে হবে, সকলের চিন্তার প্রতিফলন সেভাবে করা হবে। সবাইকে ধন্যবাদ।